আমরা একটু আগে দেখলাম হচ্ছে দ্রবণের লৌহকরণ সূত্র বা হচ্ছে ডিলিউশন ল। এখন আমি তোমাদের বলেছিলাম যে আমরা এখন দেখব হচ্ছে ডিলিউশন লটাই আমরা দেখব, লৌহকরণ সূত্রটাই আমরা দেখব। কিন্তু আগে আমরা দেখেছিলাম শুধুমাত্র অ্যাসিডিক সলিউশনের জন্য অথবা শুধুমাত্র বেসিক বা ক্ষার সলিউশনের জন্য। কিন্তু এখন আমরা ডিলিউশন লটাই দেখব V1S1 = V2S2। কিন্তু এক পাশে থাকবে হচ্ছে আমাদের অ্যাসিডিক সলিউশন, আরেক পাশে থাকবে হচ্ছে আমাদের ক্ষার সলিউশন। এবং এই ফর্মুলাটা আমাদের নতুন করে শেখার কিছু নাই। সো আমরা এখান থেকে খুব বেসিক কিছু ম্যাথ দেখব, যাতে করে আমরা ম্যাথ পার্টে খুব ইজিলি ম্যাথ করতে পারি, মানে ক্রিয়েটিভ সলভ করতে পারি। তো আমি তোমাদের এখন খুব বেসিক 3 থেকে 4টা ম্যাথ দেখাবো, আর খুব ইম্পর্টেন্ট ক্রিয়েটিভগুলো হচ্ছে ম্যাথ পার্টে দেখাবো। সো ম্যাথ পার্টটা খুলে আশা করি তোমরা যে কোনো ক্রিয়েটিভ সলভ করতে পারবা। তো আমি প্রথমে এই ম্যাথটা দেখি কি বলা হচ্ছে। এখানে 500 ml মানে 500 ml H2SO4 এ 500 ml H2SO4 এ 49 গ্রাম H2SO4 আছে। এখানে আমাদের ভলিউম হচ্ছে 500 ml এবং এর মধ্যে H2SO4 আছে হচ্ছে কত, 49 গ্রাম। এখন বলা হচ্ছে এই যে দ্রবণটা 500 ml এ 49 গ্রাম H2SO4 আছে, এই দ্রবণ থেকে আমরা নিব হচ্ছে 50 ml। কত নিব? 50 ml। 50 ml কে 10% NaOH দ্বারা প্রশমিত করতে, মানে টাইট্রেট করতে কত পরিমাণ NaOH লাগবে, মানে আমাদের NaOH এর পরিমাণটা বের করতে হবে। বোঝা গেল? সো এই যে সলিউশনটা, আমরা এই সলিউশনের সবটুকুকে নিয়ে NaOH তার সাথে রিঅ্যাকশন করাবো না। আমরা যেটা করব, এই সলিউশনের নিব হচ্ছে 50 ml নিব। কত ml নিব? 50 ml H2SO4 নিব। কিন্তু আমাদের যেটা করা লাগবে, এই 500 ml এর মধ্যে তোমাকে H2SO4 এর পরিমাণটা বা অ্যামাউন্টটা দেওয়া আছে। সো 500 ml এর মধ্যে 49 গ্রাম H2SO4 থাকলে তার মোলারিটি বা কনসেন্ট্রেশন এখান থেকে বের করে নিতে হবে। আমি প্রথমে যেটা করব, H2SO4 আর NaOH এর রিঅ্যাকশনটা লিখব। আমি লিখব যে H2SO4 প্লাস NaOH, এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে Na2SO4 মানে সোডিয়াম সালফেট প্লাস হচ্ছে H2O। এটা যদি ব্যালেন্স করি, সোডিয়াম এখানে 2টা, সো এখানে লাগবে হচ্ছে 2, মানে ওদের রেশিও হচ্ছে 1:2। এটা খুবই গুরুত্বপূর্ণ, 1:2। তো ওদের জন্য এই ফর্মুলাটা কীরকম হয়ে যাবে, এই পাশে যদি অ্যাসিড হয় মানে অ্যাসিডের ভলিউম, অ্যাসিডের কনসেন্ট্রেশন, বেজের ভলিউম মানে ক্ষারের ভলিউম বা আয়তন, আর হচ্ছে ক্ষারের ঘনমাত্রা। তো যেটা হবে ওদের রেশিওটা হচ্ছে আমি এরকম লিখব যে অ্যাসিড মানে H2SO4 এর মানে অ্যাসিডের উপর হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা, আর নিচে হচ্ছে কি ক্ষারের মোল সংখ্যা। এদের অনুপাত কত? ক্ষারের হচ্ছে 2 আর অ্যাসিডের হচ্ছে কত, 1। এখন আমরা কি জানি? আমরা জানি ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন বা মোলারিটি। আমরা জানি মোলারিটি ইকুয়াল টু হচ্ছে মোল বাই আয়তন, মানে হচ্ছে ভলিউম। মোলারিটি মানে হচ্ছে মোল সংখ্যাকে আয়তন বা ভলিউম দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, মোলারিটি পাওয়া যায়। তাহলে এখান থেকে মোল বের করতে কি করতে হবে, এখান থেকে অতএব মোল ইকুয়াল টু আসবে হচ্ছে মোলারিটি ইনটু আয়তন। বোঝা গেল? মোল ইকুয়াল টু হচ্ছে মোলারিটি ইনটু আয়তন। তাহলে এখানে কি অ্যাসিডের মোল সংখ্যা, তাহলে এখানে আমি দিব হচ্ছে অ্যাসিডের মোলারিটি ইনটু অ্যাসিডের আয়তন, মানে VA আর হচ্ছে SA, আর নিচে হচ্ছে ক্ষারের আয়তন আর হচ্ছে ক্ষারের মোলারিটি ইকুয়াল টু 2 আর 1। এখানে যদি ক্রস মাল্টিপ্লাই করি এরকম হয়ে যাবে 2 ইন্টু VA SA ইকুয়াল টু হচ্ছে 1 ইন্টু VB SB। তার মানে খেয়াল করে দেখো, এই যে ক্ষারের সামনে 2 মোল আছে, মানে NaOH সামনে কত, 2 মোল। এই 2 কিন্তু আসলে অ্যাসিডের সামনে চলে আসলো, আর অ্যাসিডের সামনে হচ্ছে 1, তাই না? অ্যাসিডের সামনে 1, সেটা হচ্ছে ক্ষারের সামনে চলে আসলো। সো আমরা হচ্ছে এই যে এটা ইউজ করব, মানে হচ্ছে NaOH এর পরিমাণ বের করার জন্য বা অ্যামাউন্ট বের করার জন্য আমরা এই ফর্মুলা ইউজ করব। এখান থেকে আমরা বের করব হচ্ছে VBটা, মানে NaOH এর পরিমাণ। তো আমাদের জানতে হবে হচ্ছে অ্যাসিডের আয়তন মানে হচ্ছে ভলিউম, সেটা আমরা জানি কতটুকু, 50 ml, কারণ 50 ml কে 10% NaOH তার সাথে রিঅ্যাকশন দেওয়া হয়েছে। সো VA আমরা জানি। ক্লিয়ার? কি আমরা জানি সেটা আমি বলছি। এটা আমরা জানি, SA মানে হচ্ছে কনসেন্ট্রেশন বা মোলারিটি অফ হচ্ছে অ্যাসিড, এটা আমরা জানি না, বের করতে হবে SB মানে হচ্ছে মোলারিটি অফ NaOH। তো NaOH এর মোলারিটি মানে ক্ষারের মোলারিটিটা দেওয়া আছে 10%,
এটা পার্সেন্টেজে দেওয়া, আমরা কিন্তু পার্সেন্টেজ থেকে মোলারিটিতে নেওয়া শিখেছি, তো সেটা করতে হবে আর কি। আর অ্যাসিডের যে মোলারিটি সেটা বের করতে হবে। তো অ্যাসিডের মোলারিটি আমি প্রথমে বের করব। কি করা আছে এখানে খেয়াল করে দেখো, 500 ml 49 গ্রাম H2SO4 দেওয়া আছে। আমি H2SO4 এর মোল নাম্বারটা বের করব। সেটা কিভাবে খেয়াল করে দেখো, যে মোল সংখ্যা কার হচ্ছে H2SO4, সেটা কিভাবে করে, ভর বাই আণবিক ভর, তাই না? তো H2SO4 কত গ্রাম আছে? 49 গ্রাম আছে। আর H2SO4 আণবিক ভর মানে মলিকুলার ম্যাস হচ্ছে 98। কত হবে? 98। সো এখান থেকে আমরা H2SO4 এ কী পেয়ে যাব? মোল সংখ্যা পেয়ে যাব। এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে 0.5 মোল। আমরা H2SO4 এ কী পেয়ে গেলাম? H2SO4 এর মোল সংখ্যা পেয়ে গেলাম 500 ml। এটা কিন্তু মোলারিটি না, জাস্ট তার মোল সংখ্যা 500 ml। এখন আমরা H2SO4 এর মোলারিটি বের করব। আমি লিখব যে মোলারিটি H2SO4। আমরা মোলারিটি সূত্র কি জানি? উপরে হচ্ছে মোল আর নিচে হচ্ছে আয়তন। তো 500 ml H2SO4 আছে হচ্ছে 0.5 মোল। উপরে বসাবো আমি 0.5 আর নিচে হচ্ছে 500 ml মানে হচ্ছে 0.5 লিটার, মানে 1000 দিয়ে ভাগ করতে হবে। 500 ml মানে হচ্ছে 0.5 লিটার। এখানে বসালাম 0.5 লিটার, এখানে এসে যাবে এটা 1 মোল পার লিটার। সো এটা হচ্ছে আমাদের H2SO4 এর মানে অ্যাসিডের কনসেন্ট্রেশন, মানে হচ্ছে মোলারিটি। বোঝা গেল? আমি এখানে লিখি যে আমি কি পেয়েছি। আমি পেয়ে গেলাম হচ্ছে অ্যাসিডের কনসেন্ট্রেশন মানে হচ্ছে VA আর হচ্ছে SA। VA হচ্ছে 50 ml আর SA হচ্ছে 1 মোল পার লিটার। VA 50 ml কেন? কারণ এই যে 500 ml ছিল, কিন্তু তার মধ্যে আমি 50 ml কে 10% NaOH তার সাথে রিয়েকশন দিয়েছি। সো অ্যাসিডের ভলিউম নিতে হয় 50 ml, কিন্তু মোলারিটি বের করার জন্য তোমাকে কিন্তু 500 ml নিয়ে কাজ করতে হবে, কারণ 500 ml এর মধ্যে H2SO4 এর পরিমাণটা তোমাকে দেওয়া ছিল আর কি। এইবার হচ্ছে 10% NaOH কে মোলারিটিতে কনভার্ট করতে হবে। এখন আমরা কিন্তু পার্সেন্টেজকে মোলারিটিতে ppm এ কনভার্ট করেছি। তো পার্সেন্টেজ মানে কি আসলে? তো আমি এখানে লিখি যে 10% NaOH। তো পার্সেন্টেজ মানে ছিল হচ্ছে 100 ml। এই লাইনটা লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। 100 ml 10 গ্রাম NaOH, এটা হচ্ছে পার্সেন্টেজের মিনিং। 10%, যদি কিছু না লেখা থাকে তাহলে তোমাকে বুঝতে হবে এটা W/V। W/V মানে হচ্ছে ভলিউমের মধ্যে মানে আয়তনের মধ্যে গ্রাম আর কি। তো 100 ml আছে হচ্ছে 10 গ্রাম। সো আমরা এটাকে নিব হচ্ছে 1000 ml। কত ml নিব? 1000 ml। 1000 ml কেন নিচ্ছি? কারণ মোলারিটি ডেফিনেশন, মোলারিটি মানে হচ্ছে 1000 ml কত মোল। সো 100 ml যদি এত গ্রাম থাকে তাহলে 1000 ml কত গ্রাম, সেই গ্রামটাকে দেন আমরা মোলে নিয়ে গেলেই আমরা মোলারিটি পেয়ে যাব। সো হয়ে যাবে উপরে 10 আর নিচে হচ্ছে 100, উপরে হচ্ছে 1000 আসবে, মানে এখানে উপরে 10, এই 100 যাবে নিচে আর 1000 যাবে হচ্ছে উপরে এইখানে। এরকম গেল এত 0 0 0 0 কাটা, এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে আমরা 100 গ্রাম NaOH। তার মানে 1000 ml আছে হচ্ছে কত? 1000 ml আছে হচ্ছে আমাদের 100 গ্রাম NaOH। 100 গ্রাম NaOH। এখন এটাকে যদি আমরা NaOH এর আণবিক ভর দিয়ে ভাগ করি তাহলে কি হয়ে যাবে? মোল নাম্বার চলে আসবে। তো আমি যেটা করব, এই যে 100 ডিভাইড হচ্ছে 40, কারণ NaOH এর আণবিক ভর হচ্ছে 40। কারণ খেয়াল করে দেখো, NaOH, Na হচ্ছে 23, তারপর অক্সিজেন হচ্ছে 16 প্লাস হাইড্রোজেন হচ্ছে 1 ইকুয়াল টু 40। তো এটা আসবে হচ্ছে এখান থেকে 2.5, আর এটাই হচ্ছে আমাদের ঘনমাত্রা। বোঝা গেল? আমি যেটা করলাম, 100 ml 10 গ্রাম আছে, সো 1000 ml কত গ্রাম আছে? 100 গ্রাম আছে। সেই 100 গ্রামটাকে আমি মোলে নিয়ে গেলাম। এই যে মোলটা আসলো 2.5 মোল, এই 2.5 মোলটাই আসলে মোলারিটি, কারণ এই 2.5 মোল আছে কত? এই 2.5 মোল আছে 1000 ml মানে 1 লিটারে। সো আমি পেয়ে গেলাম হচ্ছে NaOH এর কি? NaOH এর কনসেন্ট্রেশন বা হচ্ছে মোলারিটি। সো আমি এখন এখানে লিখব যে B বের করতে হবে, আর হচ্ছে B আমরা বের করে ফেললাম 2.5 মোল পার লিটার। বোঝা গেল?
এখন তুমি জাস্ট যেটা করবা এই ফর্মুলায় বসাই দিবা, এই ফর্মুলায় বসাই দিলে আমাদের ম্যাথ হয়ে যাবে। তো আমি এখানে লিখি যে 2 ইন্টু কী হবে 2 ইন্টু ভিএ, ভিএ হচ্ছে কত 50, তাই না 50 ml, কারণ আমরা 500 ml ছিল 50 ml নিয়ে কাজ করেছি, এটা খেয়াল করা লাগবে অবশ্যই। ইন্টু এস এ মানে হচ্ছে অ্যাসিডের কনসেন্ট্রেশন, সেটা পেয়েছিলাম হচ্ছে 1 ইকুয়াল টু, এই 1 লেখার দরকার নেই, ভিবি বের করতে হবে তাই না, আর ইন্টু এসবি কত পেলাম 2.5। এখন এখানে কত থাকবে 2 ইন্টু 50 মানে হচ্ছে 100 তাই না, আর এখানে 1 মানে 100ই থাকবে, আর এই পাশে হচ্ছে ভিবি ইন্টু 2.5, তার মানে এই 2.5কে এ পাশে নিয়ে আসতে হবে 100 ডিভাইড 2.5। সো এটা চলে আসবে হচ্ছে আমাদের এরকম, আমি বাকিটুকু এখানে করি যে ভিবি মানে হচ্ছে NaOH এর পরিমাণ যে 100 ডিভাইড 2.5 এত এমএলএ আসবে, কারণ হচ্ছে ভি এটা হচ্ছে এমএলএ। এখন ওটা ক্যালকুলেট করলে যা আসবে সেটাই হচ্ছে আমাদের NaOH এর পরিমাণ। ব্যাপারটা বোঝা গেল, খুবই সিম্পল। মানে এই জন্যই আমরা আসলে পার্সেন্টেজ থেকে মোলারিটি বা পিপিএম থেকে মোলারিটি বা হচ্ছে মোলারিটি থেকে পার্সেন্টেজ এসব কনভার্সন শিখেছিলাম আর কি। এবং মোলের কনসেপ্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটা বড় ম্যাথ করতে হলে তোমাকে সব কিছু মোটামুটি জানতে হবে। এরপরে আমরা যেটা যাব, আমরা কিন্তু এর আগে যখন ল অফ ডিলিউশন বা হচ্ছে লৌহকণ সূত্র দেখেছিলাম, সেখানে আমরা কিন্তু মোর দেন ওয়ান অ্যাসিডিক সলিউশনের জন্য মোর দেন ওয়ান অ্যাসিডিক সলিউশন একত্রে মিশালে মোলারিটি কত হবে, বা মোর দেন ওয়ান বেসিক সলিউশন একত্রে মিশালে মোলারিটি কত হবে বের করেছিলাম। এবার আমরা যেটা করব, তোমার কাছে একটা বেসিক সলিউশন মানে ক্ষার দ্রবণ থাকবে, আর সেই ক্ষার দ্রবণের অপোজিটে তোমার কাছে থাকবে মোর দেন ওয়ান অ্যাসিডিক সলিউশন। যদি এদেরকে মেশানো হয় তাহলে হয়তো তোমাকে এখান থেকে হয়তো ক্ষার দ্রবণের কনসেন্ট্রেশন বের করতে বলবে, অথবা কোনো অ্যাসিডিক সলিউশনের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা বের করতে বলবে। মানে এখানে তোমার মোর দেন ওয়ান অ্যাসিডিক সলিউশন থাকতে পারে, অথবা মোর দেন ওয়ান বেসিক সলিউশন থাকতে পারে। সো দেখি আমরা এরকম ম্যাথটা কীভাবে সলভ করতে পারি। এই ম্যাথটা বলা হচ্ছে একটা NaOH সলিউশন, একটা NaOH সলিউশন 25 ml এর, যাকে প্রথমে 10 ml 0.1 মোলার HCl দ্বারা প্রশমিত করা হয়, মানে টাইট্রেট করা হয়। কিন্তু 0.1 মোলার 10 ml HCl দিয়ে সম্পূর্ণ NaOH মানে 25 ml NaOH সলিউশনটাকে ট্রাইট্রেট বা হতে শেষ করা যায় না, মানে NaOH থেকে যায়। তো বাকি NaOH টুকুকে প্রশমিত করতে বা শেষ করতে আরও 0.15 মোলার 400 ml HCl লাগে। তার মানে এই যে আমাদের NaOH সলিউশনটা হচ্ছে 25 ml NaOH সলিউশন, আর এই সলিউশনটাকে টাইট্রেট করতে বা একদম সম্পূর্ণরূপে শেষ করতে আমাদের লাগে হচ্ছে 2টা HCl সলিউশন। তো আমরা কিন্তু এর আগে মোর দেন ওয়ান অ্যাসিডিক সলিউশন বা হচ্ছে মোর দেন ওয়ান বেসিক সলিউশনকে কীভাবে একটা সলিউশনে আনতে হয় সেটা শিখেছিলাম। তো এই যে আমাদের NaOH সলিউশনটা, তাকে টাইট্রেট করতে বা শেষ করতে 2টা HCl সলিউশন লাগে। একটা হচ্ছে 10 ml 0.1 মোলার HCl, আর একটা হচ্ছে 400 ml মানে 400 ml 0.15 মোলার HCl, তাই না? তো যেটা করব আমরা দুইটাকে সেম মোলারিটিতে নিয়ে আসবো। সেম মোলারিটি সেটা কোনটা 1 মোলারিটিতে নিয়ে আসবো। তো 1 মোলারিটিতে কীভাবে নিয়ে আসে, এটা 10 ml 0.1 মোলারিটি, তাই না? সো আমরা এই ক্ষেত্রে যেটা ইউজ করব V1S1 V2S2। তো V1S1-এ বসাবো হচ্ছে 10, আর S1-এ বসাবো হচ্ছে 0.1, V2 আর S2-র জায়গায় আমরা বসাবো হচ্ছে 1, কারণ আমরা 1 মোলারিটিতে এটাকে নিয়ে আসতে চাই, মানে এই যে সলিউশনটা এটাকে আমরা 1 মোলারিটিতে নিয়ে আসতে চাই। তো তার ইনিশিয়াল ভলিউম বা আয়তন হচ্ছে 10 ml, মোলারিটি বা ঘনমাত্রা হচ্ছে কত 0.1 ইকুয়াল টু ফাইনাল ভলিউম ইন্টু 1 মোলারিটি। এই V2 হচ্ছে 1 মোলারিটিতে তার ভলিউম। তো এখানে ইন্টু 1টা আমরা চাইলে কি করতে পারি, মুছে দিতে পারি। তার মানে V2 হচ্ছে 10 ইন্টু 0.1। সো এখান থেকে V2 পাচ্ছি হচ্ছে আমরা 1 ml, 10 ইন্টু 0.1 মানে হচ্ছে 1 ml। সো এটাকে লিখতে পারি হচ্ছে আমি 1 ml 1 মোলার HCl সলিউশন। ব্যাপারটা বোঝা গেল। তো সেমভাবে এটাকেও নিয়ে আসি, 400 ইন্টু 0.15 মাল্টিপ্লাই করে দিলেই হলো, 400 ইন্টু 0.15 এত ml 1 মোলার HCl সলিউশন, মানে হচ্ছে আমাদের 60 ml, ক্যালকুলেট করলে আসবে 60 ml 1 মোলার HCl সলিউশন। তো এখানে টোটাল এখন তাহলে HCl সলিউশন কত হবে, আমরা এটাকে 1 মোলারে নিয়ে গিয়েছি, মানে প্রথমটাকে 1 মোলারে নিয়ে গিয়েছি, এটাকে 1 মোলারে নিয়ে গিয়েছি।
তার মানে টোটাল HCl সলিউশন হবে এখানে, যে টোটাল HCl সলিউশন হবে হচ্ছে 61 ml 1 মোলার HCl। বোঝা গেল? এখন অনেকে কোশ্চেন করতে পারো, যদি এখানে দুইটা HCl সলিউশন না থেকে একটা যদি HCl আর আরেকটা যদি H2SO4 থাকতো, তো সেটা আমি বলি, সাপোজ ধরো এটা যদি H2SO4 থাকতো তাহলে কি হতো? তাহলে আমি লিখতাম, আমি একটু বুঝাই, যে যদি এটা H2SO4 থাকতো, এটা ইকুয়াল টু আমি লিখতাম হচ্ছে, এখানে কত আছে 1 ml না, আমি লিখতাম 2 ml 1 মোলার HCl। এটা আমি তোমাদের আগে বলেছিলাম যখন আমরা হচ্ছে ডিলিউশন ল মানে হচ্ছে লৌহকরণ সূত্র পড়েছিলাম, যে 1 মোল HCl যেই কাজ করতে পারে, আবারও বলি, যে 1 মোল H2SO4 যেই কাজ করতে পারে, সেই কাজটা করার জন্য কি লাগে? 2 মোল HCl লাগে। আবারও বলি, 1 মোল H2SO4 যেই কাজ করতে পারে, সেই সেম কাজ করার জন্য 2 মোল HCl লাগে। তুমি যদি মানুষ হিসেবে চিন্তা করো, ধরো H2SO4 তো শক্তিশালী একজন মানুষ, মানে ও একা যেই কাজ করতে পারে, HCl দুজন মিলে সেই কাজ করতে পারে। কারণটা হচ্ছে রিঅ্যাকশন থেকে আসছে। এটা কোত্থেকে? তুমি যদি H2SO4 এর সাথে NaOH এর রিঅ্যাকশন দাও, তাহলে NaOH লাগবে 2 মোল, মানে হচ্ছে 1 মোল H2SO4 2 মোল NaOH কে টাইট্রেট বা প্রশমিত করতে পারে। কিন্তু তুমি যদি HCl এর সাথে NaOH এর রিঅ্যাকশন দাও, তাহলে কি হবে? হচ্ছে এখান থেকে NaCl প্লাস H2O, এটা 1 মোল, এটা 1 মোল, রেশিও হচ্ছে 1:1। তার মানে 1 মোল H2SO4 2 মোল NaOH কে প্রশমিত করতে পারে, কিন্তু 1 মোল HCl পারে হচ্ছে 1 মোল NaOH কে প্রশমিত করতে। এখন যদি HCl চায় যে আমি 2 মোল NaOH কে প্রশমিত করব H2SO4 এর মতো, তাহলে HCl এর লাগবে হচ্ছে 2 মোল লাগবে। তার মানে খেয়াল করে দেখো, যে 1 মোল H2SO4 যেই কাজ করলো, সেই কাজটা করতে HCl এর লাগলো হচ্ছে 2 মোল। সো 1 ml 1 মোলার H2SO4 কে লিখবো হচ্ছে আমি ডাবল, মানে 2 ml 1 মোলার HCl। ব্যাপারটা বোঝা গেল? আর যদি HCl থেকে H2SO4 যেতে চাও, তাহলে অর্ধেক হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? সো এখানে ছিল আমাদের HCl, আমি আবার HCl লিখে দিই। সো আমরা এখানে পেলাম হচ্ছে টোটাল 61 ml 1 মোলার HCl। এখন আমরা এই যে NaOH আর HCl এর জন্য ফর্মুলা ইউজ করব, লৌহকরণ সূত্র বা হচ্ছে ডিলিউশন ল। NaOH এখান থেকে পেয়ে যাব হচ্ছে আমি NaCl প্লাস H2O, এটাকে ব্যালেন্স করলে কি হবে? ওর সামনে 1, ওর সামনে 1, সো VaSa ইকুয়াল টু VbSb। সো ওর সামনে 1, এখানে 1 আসবে, তো আমরা VaSa বসাবো। তো Va হচ্ছে 61, মানে অ্যাসিডের টোটাল ভলিউম বা আয়তন হচ্ছে 61, কনসেন্ট্রেশন 1 মোলার, ইকুয়াল টু এখানে হবে Vbটাই হচ্ছে, আচ্ছা Vb হচ্ছে 25, আর Sb মানে হচ্ছে আমার NaOH এর ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন। তো আমাদের Sbটাই বের করতে হবে, তাই না? সো আমরা যেটা করব, অতএব এখান থেকে Sb আসবে হচ্ছে কত? 61 ডিভাইড 25 ইকুয়াল টু আসবে 2.44 মোল পার লিটার। তার মানে মোর দেন 1 অ্যাসিডিক সলিউশন থাকলে, বা উল্টাটাও হতে পারে, এখানে একটা অ্যাসিডিক সলিউশন দুইটা বেসিক সলিউশন, সেটাও হতে পারে। তখন আমরা দুইটা বেসিক সলিউশনকে একটা বেসিক সলিউশন বা ক্ষার দ্রবণে নিয়ে আসবো। দেন হচ্ছে আমরা V1S1 V2S2 করবো। এগুলো কিন্তু খুবই সিম্পল ম্যাথ, কিন্তু দেখা যায় পরীক্ষার সময় অনেকের মাথায় থাকে না। এরপর আমরা যেটা করব, যে আমাদের বের করতে হবে কোনো মেটালের ভর, মানে একটা অ্যাসিড সলিউশনের সাথে একটা মেটাল রিঅ্যাকশন হবে, পরে দেখা যাবে অ্যাসিডটা শেষ হবে না, সেই বাকি অ্যাসিডটুকুকে শেষ করতে কিছু ক্ষার দ্রবণ লাগে। সেই ক্ষার দ্রবণ মানে বেসিক সলিউশন দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের সেই মেটালের ম্যাথটা বের করতে হবে বা ভরটা বের করতে হবে। মানে খুবই গুরুত্বপূর্ণ বেসিক একটা ম্যাথ, তো আমরা এখন সেটা দেখি। আমাদের আগের ম্যাথটায় একটা বেসিক সলিউশন বা ক্ষার দ্রবণ ছিল, সেটাকে শেষ করার জন্য আমরা মানে টাইট করার জন্য প্রথমে একটা অ্যাসিডিক সলিউশনের সাথে বিক্রিয়া দিয়েছিলাম, কিন্তু সম্পূর্ণ ক্ষার দ্রবণ বা বেসিক সলিউশনটা শেষ হয় নাই। তো সম্পূর্ণটুকু শেষ করার জন্য আমাদের আরেকটা অ্যাসিডিক সলিউশন দরকার হয়েছিল। এখানে আমাদের যেটা হচ্ছে, একটা অ্যাসিডিক সলিউশন 20 ml 0.1 মোল অ্যাসিডিক সলিউশনকে আমরা প্রথমে হচ্ছে Mg ধাতু মানে ম্যাগনেসিয়াম মেটালের সাথে রিঅ্যাকশন দিচ্ছি। আমরা জানি অ্যাসিড হচ্ছে মেটালের সাথে রিঅ্যাকশন করে, তো HCl কি করবে? HCl হচ্ছে ম্যাগনেসিয়ামের সাথে রিঅ্যাক্ট করবে, Mg সেখানে তৈরি করবে হচ্ছে MgCl2 মানে সল্ট প্লাস H2। তো ব্যালেন্স করার জন্য কি করতে হবে? আমাদের এখানে 2 দিতে হবে। আচ্ছা, তো এখানে যেটা বলা হচ্ছে, আমরা ম্যাগনেসিয়ামের সাথে রিঅ্যাকশন করলাম, তো ম্যাগনেসিয়ামের সাথে রিঅ্যাকশন করার পর সম্পূর্ণ HCl টুকু শেষ হয় নাই, আরও HCl বাকি আছে। তো
তো বাকি যে HCl টুকু আছে সেই HCl টুকু শেষ করার জন্য আমাদের এই যে 7.5 ml 0.2 মোলার NaOH লাগে, মানে এই বেসিক সলিউশনটা লাগে। এখন চাওয়া হচ্ছে Mg ধাতুর ভরটা কত, মানে এর ভর বা ম্যাস কত এটা চাওয়া হচ্ছে। এখানে যে ম্যাগনেসিয়াম ধাতুটা রিঅ্যাকশন করেছে HCl এর সাথে তার ম্যাস চাওয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে যেটা করব, এখানে কতটুকু NaOH আছে এবং এখানে কতটুকু HCl আছে সেটা বের করে ফেলবো। ক্লিয়ার? আমাদের স্টেপ হচ্ছে বের করে ফেলার কারণটা হচ্ছে তাহলে আমরা বুঝতে পারবো যে ম্যাগনেসিয়ামের সাথে কতটুকু HCl রিঅ্যাকশন করেছে। আমরা যদি এই রিঅ্যাকশন থেকে দেখি, একটু হিসাব করি যে HCl এর আণবিক ভর বা মলিকুলার ম্যাসটা কত। এখানে ক্লোরিন হচ্ছে 35.5, তাই না? 35.5 আর হাইড্রোজেন হচ্ছে 1, তো হবে হচ্ছে 36.5। আর এটা কত মোল আছে? 2 মোল আছে, তাই না? সো ইন্টু 2 ইকুয়াল টু হচ্ছে 73 গ্রাম। আর ম্যাগনেসিয়ামের আণবিক ভর 24 গ্রাম, মানে 24 গ্রাম। তো তার মানে 73 গ্রাম রিয়েকশন থেকে আমরা যেটা পাচ্ছি, আমরা এরকম ম্যাথ করে এসেছি চ্যাপ্টারের প্রথম দিকে, তোমাদের কাছে স্ট্যান্ডেনও ছিল। 73 গ্রাম HCl এর সাথে রিয়েকশন করা হচ্ছে 24 গ্রাম ম্যাগনেসিয়াম। বোঝা গেল? তাহলে এই যে এখানে কতটুকু HCl আছে, এখানে সবটুকু কিন্তু আসলে Mg সাথে রিঅ্যাকশন করে না, কিছু যেটা বাকি থাকে সেটা রিঅ্যাকশন করা হচ্ছে NaOH এর সাথে। তো আমরা যেটা দেখব যে NaOH তার সাথে কতটুকু HCl রিঅ্যাকশন করে সেটা বাদ দিয়ে বাকিটুকু করব হচ্ছে Mg এর সাথে। সো আমরা প্রথমে যেটা করব, এখানে কতটুকু NaOH আছে আর এখানে কতটুকু HCl আছে সেটা বের করে ফেলবো। তো সেটা বের করার জন্য আমরা ইউজ করব পরিচিত একটা ফর্মুলা, সেটা হচ্ছে W = SVM। তো প্রথমে আমি NaOH এর পরিমাণটা বের করি। তো W = S হচ্ছে ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন, সেটা কত? NaOH এর 0.2, তো এখানে 0.2 বসাই। আর V হচ্ছে 7.5, এটাকে আমরা নিব হচ্ছে লিটারে। V = 7.5 ml, 1000 দিয়ে ডিভাইড করব, হয়ে যাবে 0.0075 লিটার। সো 0.0075 ইন্টু হচ্ছে ক্যাপিটাল M। ক্যাপিটাল M মানে হচ্ছে NaOH এর কি? NaOH এর আণবিক ভর বা মলিকুলার ম্যাস 40 গ্রাম। সো এখানে NaOH এর আণবিক ভর বা মলিকুলার ম্যাস বসাবো, কত পেয়ে গেলাম? 40 গ্রাম। এখান থেকে পাবো হচ্ছে আমরা 0.06 গ্রাম NaOH, মানে এই যে এই সলিউশনটায় এত গ্রাম NaOH আছে। এবার যাবো হচ্ছে আমরা HCl এর ক্ষেত্রে, যেখানে কতটুকু HCl আছে। তো HCl আছে হচ্ছে W = SVM করি আমরা আবার, SVM। তো তার S হচ্ছে 0.1, আর V হচ্ছে 20 ml, সেটাকে 1000 এ ডিভাইড দিলে হয়ে যাবে হচ্ছে 20 ml, তো 1000 ডিভাইড দিলে হবে হচ্ছে 0.02 লিটার। সো 0.02 লিটার ইন্টু M হচ্ছে 36.5। HCl এর আণবিক ভর 36.5। সো এখান থেকে পাবো হচ্ছে আমরা 0.073 গ্রাম HCl। এখন এই যে 0.073 গ্রাম HCl, এই সম্পূর্ণটুকু কিন্তু আসলে Mg মানে ম্যাগনেসিয়ামের সাথে রিঅ্যাকশন করে না। ক্লিয়ার? কিছুটা করে হচ্ছে, মানে কিছু অংশ যেটা বাকি থাকে সেটা করে হচ্ছে 0.06 NaOH এর সাথে, 0.06 গ্রাম NaOH এর সাথে। তাহলে আমাদের এখন যেটা করতে হবে, আমাদের দেখতে হবে যে 0.06 গ্রাম NaOH তার সাথে কতটুকু HCl রিঅ্যাকশন করে সেটা আমাদের দেখতে হবে আগে। তাহলে আমরা রিঅ্যাকশন লিখি যে HCl প্লাস NaOH যদি রিঅ্যাকশন করাও তাহলে কি হয়, আমরা পাই হচ্ছে NaCl প্লাস হচ্ছে H2O, তাই না? 1 মোল করে অলরেডি ব্যালেন্স করা আছে। এখানে 36.5, এটা 40, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা যে 40 গ্রাম, তাই না? ঐকিক নিয়ম যে 40 গ্রাম NaOH তার সাথে HCl রিঅ্যাকশন করে কত গ্রাম? 36.5 গ্রাম। অতএব এই যে এটার সাথে করে কত গ্রাম? অতএব এটার সাথে করে কত গ্রাম, মানে 0.06 সাথে করে কত গ্রাম? 0.06 গ্রাম NaOH তার সাথে HCl রিঅ্যাকশন করা হচ্ছে 36 থাকবে উপরে, 36/5, আর নিচে হবে হচ্ছে 40 ইন্টু হবে 0.06। ক্যালকুলেট করলে পাবো হচ্ছে এখান থেকে আমরা 0.05475 গ্রাম HCl। তার মানে এতটুকু HCl আসলে কি করে? এতটুকু HCl হচ্ছে NaOH তার সাথে রিঅ্যাকশন করে, তাই না? এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ,
এতটুকু HCl হচ্ছে NaOH ওর সাথে রিয়েকশন করে। তাহলে এই যে সলিউশনটায় কতটুকু HCl ছিল হচ্ছে এতটুকু HCl, তাহলে বাকিটুকু করে কার সাথে? বাকিটুকু করে ম্যাগনেসিয়ামের সাথে। সো বাকিটুকু বের করে ফেলতে হবে। তাহলে ম্যাগনেসিয়ামের সাথে রিয়েকশন করা হচ্ছে 0.073, 0.073 থেকে মাইনাস করব হচ্ছে 0.0575 এত গ্রাম HCl। এটা ক্যালকুলেট করলে আমরা এখান থেকে পেয়ে যাব হচ্ছে 0.01825 গ্রাম HCl। তার মানে এই যে পরিমাণটা হচ্ছে ম্যাগনেসিয়ামের সাথে রিঅ্যাকশন করে। তো আশা করি এইটুকু বোঝা গেল যে এইটুকু কেন ম্যাগনেসিয়ামের সাথে রিঅ্যাকশন করে। আমি আবার একটু বলি, প্রথমে যেটা বের করলাম, এই সলিউশনে কতটুকু NaOH আছে বের করে ফেললাম, এই সলিউশনে কতটুকু HCl আছে বের করে ফেললাম। তারপর রিঅ্যাকশনের সাহায্য নিয়ে আমরা 40 গ্রামের সাথে রিঅ্যাকশন করে 36.5 এর রিঅ্যাকশন থেকে পেয়েছি আমরা। সো এত গ্রামের সাথে রিঅ্যাকশন করে কতটুকু HCl বের করে ফেললাম, তাই না? তো এতটুকু HCl রিঅ্যাকশন করা হচ্ছে এতটুকু NaOH এর সাথে। তার মানে টোটাল HCl থেকে এটা বাদ দিয়ে দিলে বাকি যেটুকু থাকবে সেটা রিঅ্যাকশন করা হচ্ছে ম্যাগনেসিয়ামের সাথে, কারণ এই যে HClটা সেটা প্রথমে রিঅ্যাকশন করা হচ্ছে ম্যাগনেসিয়ামের সাথে। এরপরে বাকি যতটুকু থাকে সেটা রিঅ্যাকশন করার জন্য, সম্পূর্ণটুকু রিঅ্যাকশন করার জন্য এতটুকু NaOH লাগে। সো এইটুকু NaOH এর সাথে কতটুকু HCl রিঅ্যাকশন করে সেটা কিন্তু আমরা বের করতে পারবো, এই জন্য আমরা এটা আগে বের করেছি। সো এতটুকু HCl রিঅ্যাকশন করা হচ্ছে ম্যাগনেসিয়ামের সাথে। সো আমরা এই রিঅ্যাকশনের সাহায্য নিব। এখান থেকে আমরা কি লিখবো যে 73 গ্রাম HCl রিঅ্যাকশন করা হচ্ছে 24 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে, তাই না? কারণ আমরা রিঅ্যাকশন থেকে দেখতে পাচ্ছি। সো আমাদের অলওয়েজ রিঅ্যাকশনের সাহায্য নেওয়া লাগবে, আদারওয়াইজ কিন্তু এসব ম্যাথ সামনে আগাবে না, তাই না? সো এখান থেকে আমি লিখবো হচ্ছে যে 73 গ্রাম HCl রিঅ্যাকশন করা হচ্ছে 24 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে। অতএব এই যে 0.01825 গ্রাম HCl রিঅ্যাকশন করবো হচ্ছে 24 উপরে থাকবে, নিচে আসবে 73 ইন্টু হচ্ছে 0.01825। তো রিঅ্যাকশন করে আমাদের আসবে হচ্ছে 0.059 গ্রাম ম্যাগনেসিয়াম। এটাকে লেখা যাবে হচ্ছে 0.06 গ্রাম ম্যাগনেসিয়াম। বোঝা গেল? তার মানে হচ্ছে আসলে এইটুকু ম্যাগনেসিয়াম হচ্ছে HCl এর সাথে প্রথমে রিঅ্যাকশন করে, তারপরে বাকি হচ্ছে কতটুকু, এই যে এতটুকু HCl রিঅ্যাকশন করা হচ্ছে NaOH এর সাথে, এইটাই। সো এটা খুবই বেসিক একটা ম্যাথ। তোমরা যদি এই ম্যাথটা ভালো মতো বুঝতে পারো, এই যেখান থেকে পরিমাণটা বের করা, এখান থেকে পরিমাণটা বের করা, এগুলো মাথায় আসতে হবে। এরপরে যাব হচ্ছে আমরা লাস্ট বেসিক টপিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বেসিক টপিক এটা, যে আমরা হচ্ছে মোর দেন ওয়ান অথবা একটাও হতে পারে অথবা মোর দেন ওয়ানও হতে পারে অ্যাসিডিক আর হচ্ছে বেসিক সলিউশন একসাথে মিক্সড করব। মিক্স করার পর তোমার কাছে জানতে চাওয়া হবে এই যে সলিউশনটা, এটা কি আসলে একটা অ্যাসিডিক সলিউশন থাকবে নাকি একটা বেসিক সলিউশন হবে। তো আমরা দেখি এটা কীভাবে করতে পারি।